আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং কিয়ামতের বিভীষিকাময়কে তোমরা ভয় করো। যে দিন বিশাল দিন, কঠিন দিন, যার চাইতে আর কঠিন দিন কোনোদিন হবে না। বলি সুবহানাল্লাহ। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাজাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কিয়ামতের বিভীষিকাময়ীর কথা আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো? গভীর মন দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে রে ভাইরা ভাইরা। আবার কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ উপনীত হবে, মা বোনদেরকে ছোট্ট ছোট্ট দুগ্ধপোষ্য সন্তানগুলো বুকে দেওয়া হবে। দুধ খাওয়ার জন্য ওই বাচ্চাগুলো ছটফট করতে থাকবে। তারপর ওই মা ওই বাচ্চাদেরকে দুধ খাওয়ার কথা পর্যন্ত ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, গর্ভধারিণী মার পেট ফেটে ফেটে গর্ভপাত হয়ে যাবে। বিন্দু মাত্র ওই মাটির পাবে না। মানুষরা পাগল পারা হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে, দিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। একে অপরে বলবে, এই লোকটা হয়তো পাগল হয়ে গিয়েছে, না হয় নেশা পান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আমার বান্দারা শুনো, এরা পাগল হয় নাই, নেশাও পান করে নাই। আল্লাহ তাহলে এরকম করে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এরা আমার জাহান্নামের আগুনের ভয়ে, কিয়ামতের বিভীষিকার ভয়ে তারা এরকম দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, তারা পাগলের মতো করতেছে, কিন্তু তারা কোনো নেশাও পান করে না, পাগল হয় নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার জাহান্নামের আগুনের ভয়ে তারা এইরকম। বোনেরা আমার, গভীর মন দিয়ে শুনবেন। আল্লাহর নবীর প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একদিন বলে, ও গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে জীবনে কোনো কিছু চাই নাই গো নবীজি। আজকে আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো, আপনি কি দেবেন? আল্লাহ নবী বলেন, ও খাদিজারে, কি তুমি চাও একটু শেষবারের মতো বলো, আমি আশা করি তোমার আবেদন আমি পুরা করব। বলি সুবহানাল্লাহ। বসেন 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 বসেন, বসে যান। বন্ধুরা আমার, কিছু শয়তান মার্কা লোক আছে, বলবে না মাহফিলে যে কোনো লাভ হবে না, মাহফিলে যেও না, চার স্টলে বসে থাকো, পেঁয়াজি খেতে থাকো, বাদাম খেতে থাকো, চা খেতে থাকো, গল্প গুজাবে মত্ত মাতাল হয়ে মেতে থাকো, না হলে আরামের বিছানায় তোমরা শুয়ে পড়ো। এই কথাটা নতুন কথা নয়, এখনকার কথা নয়, ১৫০০ বছর আগে এই কথাটা কাফেরেরা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে রেখে দিয়েছে, ঠিক না বেটি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا কাফেররা বলে, লা তাসমাউ, শ্রবণ করিও না, লিহাজাল কোরআন, কি শ্রবণ করিও না? কোরআন শুনিও না। কোরআন শোনা তো দূরের কথা, মুসলমানেরা যখন কোরআন নিয়ে আলোচনা করবে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
মুসলমানেরা যখন কোরআন নিয়ে আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের দাওয়াত দিবে, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো, ঢোল বাজাও, তবলা বাজাও, হারমোনি বাজাও, যাতে করে মুসলমানদের কানে কুহুরে কোরআনের আয়াতগুলো, কোরআনের কথাগুলো না পৌঁছে। বলি নাউজুবিল্লাহ। বন্ধুরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমা ইনদা। বলি সুবহানাল্লাহ। হাদিস যখন পাঠ করা হবে তখন সুবহানাল্লাহ বলবেন, আর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে তখন বলবেন আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোন ব্যক্তি, কোন কওম, কোন জাতি যখন কোন জায়গায় একত্রিত হয়ে মানুষকে একত্রিত করে এবং জিকিরের ব্যবস্থা করে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে, লা ইয়াকুদু কওমুন ইল্লা হাফাতুহুমুল মালায়েকাতু, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপর খুশি হয়ে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে রহমতের ফেরেশতা নাজিল করে। বলে আলহামদুলিল্লাহ। আকাশ থেকে কি নাজিল করে? ফেরেশতা নাজিল করে। শুধু তাই না, ওই ফেরেশতারা এসে আমাদেরকে ওয়াহাফাতুহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। রহমতের ফেরেশতা এসে রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে দেয়, বেষ্টন করে রাখে। শুধু তাই না, তারপরে আকাশ থেকে খাস করে ওই ব্যক্তিদের উপর রহমতগুলো নাজিল হতে থাকে। বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সৌভাগ্যবান ব্যক্তি হলাম না দুর্ভাগ্য? জোরে বলতে হবে, সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্যবান ব্যক্তি। আপনারা যখন কোরআন তেলাওয়াত করবেন, ছোট্ট করে একটা একটা করে কোরআন তেলাওয়াত করবেন না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম। যখন কোরআন তেলাওয়াত করবে মধুর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করবে। বলে আলহামদুলিল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে মানুষেরা অতি সহজেই বুঝতে পারে। বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই কোরআনুল কারীমকে হাজারো চেষ্টা করেছে দুনিয়া জমিন থেকে উৎখাত করার জন্য, ঠিক না বেঠিক? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সারা বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে যায়, সমস্ত মানুষ একত্রিত হয়ে এই কোরআনকে যদি আগুনে পোড়ায় দিতে চাই, পানিতে ভাসায় দিতে চাই, মাটির নিচে পুঁতে দিতে চাই, চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহ বলছে আমি চ্যালেঞ্জ করে বললাম, সারা মানুষ একত্রিত হয়ে কোরআনের যদি বিরোধিতা করে কখনো পারবে না, পারবে না, পারবে না। কেন পারবে না? এই কোরআনুল কারীমকে লাউহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। কাফেররা কি বলেছিল সূরা সফের মধ্যে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
والله متم نوره ولو كره الكافرون الله أكبر বন্ধুরা কাফিররা বলেছিল ফু দিয়ে কোরআনের আলোকে নিভায় দিব। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বিবেকবান মানুষ, এই যে লাইট জ্বলছে, বাল্ব জ্বলছে, এর বাল্ব জ্বলার জন্য যে সুইচ একটা আছে না নাই? নির্দিষ্ট জায়গায় সুইচ আছে না নাই? আপনি হাজারো চেষ্টা করেন, ফু দিয়ে এই লাইটকে নিভানো সম্ভব হবে নাকি? হাত পাখা দিয়ে নিভার চেষ্টা করেন, নিভাবে নাকি? ফ্যানের রেগুলেটরের যতগুলো ভলিউম আছে, পাওয়ার আছে, আপনি দেন, নিভার সম্ভব হবে নাকি? যতক্ষণ পর্যন্ত ওই সুইচ না অফ করবেন ততক্ষণ পর্যন্ত এই বাল্ব নিভানো সম্ভব হবে না, ঠিক না বেটি? বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম লাউহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে, সংরক্ষিত হয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুইচ আছে। সারা বিশ্বের মানুষ একত্রিত হয়েও এই কোরআনের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না, ঠিক না বেটি? কারণ এর পূর্বে চেষ্টা করেছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি চেষ্টা করেছে, পেরেছে নাকি? পারবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম আছে, দুনিয়া সৃষ্টি থেকে আছে, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলো জল জল করে জ্বলবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেটি? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে কবর বেলা। এই কালেমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, হর কমনে যাব জানি না। বহু দূরে মদিনা, হর কমনে যাব জানি না। দয়াময় প্রভু তুমি, দয়াময় প্রভু তুমি, পোড়াও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সুলসিলাতিল আরজু জিলজালাহা। ইজা যখন সুলসিলাতিল আরজু জিলজালাহা, জমিনটা আপন কম্পনে যখন কম্পিত হতে আরম্ভ করে দিবে, আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের ওই দেহ মাটিতে খাইবে, স্বর্ণ হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেনি মেলা। কেউ বা দিবে আখিরি গোসল,
কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশা বাসা তোমার নিমেষেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহর হুকুম জানেন কিয়ামত কায়েম হয়ে যাবে। সেই দিনে জমিনটা আর স্থির থাকবে না, জমিনের মধ্যে মুহূর্তের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, জমিনের মধ্যে যত কিছু জিনিস আছে, জীবজন্তু, মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত জীবজন্তু আছে, যদিও মাটির সঙ্গে মিশে যায়, গলে পচে মাটির সঙ্গে হাড্ডি গুড্ডি গুলো মিশে যায়, তারপর আল্লাহ রব্বুল আলামিন সবগুলোকে জোড়া লাগায়া জিন্দা করে জমিন থেকে উঠাবে, বলি সুবহানাল্লাহ। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন পর সম্পদ জিজ্ঞাসাবাদ করবে, হঠাৎ করে মাটির এই অবস্থা কেন, জমিনের এই অবস্থা কেন, কেন কম্পন শুরু হয়ে গেল? বন্ধুরা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, মাটি সেদিন তার খবরাদি সব কিছুই বলে দিবে। কারণ হলো বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে মাটি এরকম করতেছে, বলে সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরা আমালাহুম, মানুষকে ভিন্ন ভিন্ন দলে বের করে দেওয়া হবে আমল নামা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? যারা জাহান্নামের লোক ইন্ধন, তাদেরকে জাহান্নামে সার্টিফিকেট দেওয়া হবে। আর যারা আল্লাহর মেহমান, জান্নাতি মেহমান বান্দা হবে, ওদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি সৎ কাজ জমিনের বুকে করে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওটার আমলনামা ডান হাতে দিয়ে দিবে, বলি আলহামদুলিল্লাহ। আর যদি কি হয়, অনুপরিমাণ যদি ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ যদি অসৎ কাজ করে যায়, সেটাও তাকে দেওয়া হবে। বিন্দু মাত্র একটা সরষার দানার সমান গোপন করা হবে না, হজম করা হবে না, ঠিক না বেঠিক? বন্ধুরা, আসুন দুনিয়ার জমিন ছেড়ে কখন কোন মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে, এইভাবে উঠাউঠি করলে তো হবে না। আপনারা তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করলেন কেন? আচ্ছা, মাইক একটু খারাপ হয়েছে, দেখেন তো যদি ভালো হয়। আসুন ফিরে আসি, এই এলাকার গ্রামেরই তো মানুষ, এভাবে চলে গেলে চলবে না। এই ছেলেরা কোথায় যাও তোমরা? বসো বাবা, বসো, আসো। কোথায় যাচ্ছ তোমরা? বন্ধুরা আমার, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি। মনে করছি আমরা হয়তো আল্লাহর কাছে মাপ পাবো কিনা জানি না।
অনেক মানুষ গুনাহ নিয়ে বসে আছে, আপনার গুনাহ যত বড় তার চাইতো কোটি কোটি গুণে আল্লাহর রহমত বড়, ঠিক না বেঠি? বন্ধুরা আমার, একজন যুবক আল্লাহ নবীর দরবারে সে কাঁদে চোখের পানি ফেলে ফেলে। আল্লাহ নবী মনেও যুবক, কেন তুমি কাঁদো? কি হয়েছে তোমার? চোখের পানি ফেলে ফেলে কাঁদো কেন? যুবক, একটু তুমি আমারে খুলে বলো। যুবক কথা বলতে পারে না, কথা বলতে পারে না, শুধু ডোকরে ডোকরে কাঁদতে আছে, কাঁদতে আছে। নবী বলে, যুবক রে, কেন তুমি এইভাবে কাঁদো? কি অপরাধ করেছো আমার একটু বলো। ওই যুবক বলে, হুজুর, আমি এমন বড় অন্যায় করেছি, আমার চাইতো বড় পাপ এই পৃথিবীর জমিনে মনে হয় কেউ করে নাই। আল্লাহ নবী বলে, যুবক রে, তোমার পাপ, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমতের চাইতো বড় নয়। ওই যুবক এবার জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আমার পাপ, আমার গুনাহ, আমার অন্যায় মনে হয় আল্লাহর রহমতের চাইতো বড় হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি কি এমন অন্যায় করেছো একটু বলো। ওই যুবক বলে, ওগো আল্লাহর নবী, মক্কা এবং মদিনায় কাফনের কাপড় চুরি হতো, আপনি নিশ্চয়ই অবগত আছেন, আপনি জানেন মক্কা এবং মদিনায় কবর থেকে কাফনের কাপড় চুরি হতো গো নবীজি। আমি সেই কাফন চোরা লোক আপনার দরবারে হাজির। আল্লাহ নবী বলেন, ও যুবক রে, তুমি কাঁদো চোখের পানি ফেলে ফেলে, আর নিশরাত্রে গভীর রাতে উঠে ওযু করে সিজদায় পড়ে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে। ওই যুবক বলে, হুজুর, শুধু কাপড় চুরি নাই, শুধু কাফনের কাপড় চুরি করি নাই, এর চাইতে বড় পাপ করেছি। অনেক দিন ধরে মক্কা মদিনায় কোনো মানুষ মরে নাই, অনেক দিন ধরে কোনো মানুষ মরে নাই, আমি অপেক্ষা করতেছিলাম। অনেক দিন পরে একটা মেয়ে মারা গিয়েছে, একটা সুন্দরী রূপসী মেয়ে মারা গিয়েছে। ওই মেয়েটাকে যখন দিনের বেলায় দাফন করা হলো, দিনের বেলায় দাফন করা হলো, কবরের গোরস্থানের আশেপাশে আমি ঘোরাফেরা করি। আস্তে 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 যখন সূর্য ডুবলো, রাত ঘনিয়ে আসলো, নিঃশব্দ হয়ে গেল। গাছের ডালের পাখিগুলো যখন ঘুমায় গিয়েছে, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ঘুমায় গিয়েছে, মা ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে ঘুম দিয়েছে, নিঃশব্দ হয়ে গিয়েছে, কোনো শব্দ নাই। ওই সময় আমি কবরের মাঠে সরাইয়া কবরের মধ্যে নেমে পড়লাম। কবরের মধ্যে নামার পরে কাফনের কাপড় চুরি করলাম, হাতে নিলাম 5 টুকরো কাপড়, হাতে নিলাম 5 টুকরো কাপড়। কারণ হলো, যখন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে এবং বিবি হাওয়াকে বের করা হলো, তখন আদম আলাইহিস সালাম গাছের বড় বড় 3টি পাতা পড়েছিল, আর বিবি হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা পড়েছিল। বন্ধুরা আমার, ওই যুবক বলে, হুজুর, আমি কাফনের কাপড় খুলে এক জায়গায় রাখলাম, কাপড়টি নিয়ে যখন উপরে উঠব, ওই সময় যেন আমাকে শয়তান কুমন্ত্রণা দিতে আরম্ভ করলো। শয়তান আমাকে কুমন্ত্রণা দিতেছে, ও যুবক রে, এত সুন্দরী রূপসী ছেড়ে তুমি কিভাবে কবর থেকে উঠে যাবা? তুমি এই সুযোগটা গ্রহণ করে নাও, বলি নাউজুবিল্লাহ। ওই যুবক বলে, ওগো আল্লাহর নবী, আমি কি করলাম? সঙ্গে সঙ্গে ওই মৃত্যু মেয়েটির সঙ্গে রূপসী সুন্দরী মেয়েটার সঙ্গে জেনাই লিপ্ত হলেন গো নবীজি।
এবার আমি যখন ওই কাপড়টি নিয়ে ওপরে উঠে গেলাম তাড়াহুড়া করে, একটা গায়েবী আওয়াজ আসলো, মনে হচ্ছিল এই মেয়েটি বলতেছিল, আমাকে অভিশাপ দিতেছিল, যুবক রে, কোনো বেগানা পুরুষ আমার এই কোনোদিন দেখে নাই, স্পর্শ করা তো দূরের কথা, আমাকে কোনো বেগানা পুরুষই দেখে নাই। ও যুবক, তুমি আজকে সুযোগ পেয়ে আমি মৃত্যু লাশ আমার সঙ্গে তুমি যে ব্যবহারটা করলাম, এর জন্য কাল কিয়ামতের ময়দানে মহাহাসরের দিন আল্লাহ দরবারে তোমাকে জবাবদিহি করা লাগবে। বন্ধুরা আমার, এই যুবক যখন আল্লাহর নবীর সঙ্গে সামনে বর্ণনা দিতেছিল, ওই যুবকের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জমিনের বুকে স্পর্শ করতেছিল। আল্লাহ নবী কাঁদে, নবীর চোখের পানিগুলো দাঁড়িয়ে ভিজে ভিজে জমিন স্পর্শ করতেছিল। আহারে, এমন মানুষ চতুষ্পাদ জন্তু হতে পারে? চতুষ্পাদ জন্তুর চাইতে নিকৃষ্ট কাজ করেছ, দূর হয়ে যাও, ভেগে যাও, তোমার জন্য ক্ষমার দরজা বন্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, এবার ওই যুবক চলে গেল পাহাড়ের চূড়ার উপরে বসে বসে কাঁদে, কাঁদতে কাঁদতে চোখের পানি বেয়ে বেয়ে গাল দিয়ে যখন পড়তে থাকে, চোখের পানি যেখানেই পড়েছে দেখা গিয়েছে ওই জায়গাগুলোতে ঘা হয়ে গিয়েছে, সারা শরীর ঘা হয়ে গিয়েছে, শুধু কঙ্কাল, শরীরে মাংস নাই। যুবক কাঁদে, চোখের পানি ফেলে আল্লাহকে বলে, আল্লাহ, আমার মতো আসমানের নিচে জমিনের ওপরে পাপিষ্ঠ ব্যক্তি আর কেউ নেই। ও মালিক, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। তোমার দরজা যদি বন্ধ হয়ে যায়, সমস্ত দরজা আমার জন্য বন্ধ হয়ে যাবে। এবে না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই, দয়াময় তুমি মাফ করো আমায়। লা ইলাহা সুবহানাল্লাহ। বৃষ্টি থেমে যাবে ইনশাআল্লাহ, বসেন ধৈর্য সহকারে। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও তোমার দেহ মাটি, মাটি তোমার হবে ঘাটি, কবর মাটি তোমার পিছু ছাড়বে না, পরনাও মাটি তোমার পিছু ছাড়বে না, মাটির ওই ঠিকানা মাটি হবে বিছানা, মাটির ওই ঠিকানা মাটি হবে বিছানা, মাটিতে করাবে শায়ন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। যে ঘরে নাই রে বাতি, নাই সেটা শীতল পাটি, যে ঘরে নাই রে বাতি, নাই সেটা শীতল পাটি, বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না, নাই সেটা টেলিফোন হবে না আলাপন, নাই সেটা টেলিফোন হবে না আলাপন, বন্ধু আচরে কেমন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। লা ইলাহা সুবহানাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং কিয়ামতের বিভীষিকাময়কে তোমরা ভয় করো। যে দিন বিশাল দিন, কঠিন দিন, যার চাইতে আর কঠিন দিন কোনোদিন হবে না। বলে সুবহানাল্লাহ। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কিয়ামতের বিভীষিকাময়ীর কথা আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো? গভীর মন দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে রে ভাইরা ভাইরা। আবার কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ উপনীত হবে, মা বোনদেরকে ছোট্ট ছোট্ট দুগ্ধপোষ্য সন্তানগুলো বুকে দেওয়া হবে। দুধ খাওয়ার জন্য এই বাচ্চাগুলো ছটফট করতে থাকবে। তারপর ওই মা ওই বাচ্চাদেরকে দুধ খাওয়ার কথা পর্যন্ত ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, গর্ভধারিণী মার পেট ফেটে ফেটে গর্ভপাত হয়ে যাবে। বিন্দু মাত্র ওই মাটির পাবে না। মানুষরা পাগল পারা হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে, দিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। একে অপরে বলবে, এই লোকটা হয়তো পাগল হয়ে গিয়েছে, না হয় নেশা পান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আমার বান্দারা শুনো, এরা পাগল হয় নাই, নেশাও পান করে নাই। আল্লাহ তাহলে এরকম করে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এরা আমার জাহান্নামের আগুনের ভয়ে, কিয়ামতের বিভীষিকার ভয়ে তারা এরকম দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, তারা পাগলের মতো করতেছে, কিন্তু তারা কোনো নেশাও পান করে না, পাগলও হয় নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার জাহান্নামের আগুনের ভয়ে তারা এরকম করতেছে। বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার ও আমার মা বোনেরা, আসুন আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা হবে। জি থামেন, ধৈর্য ধারণ করেন, বসেন তো একটু। চলবে চলবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। রহমতের বৃষ্টি, কোনো ভয় নাই। সকলে এখানে বসে পড়ুন আর জিকির করতে থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না,
কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুই চোখের অসরতে নদী যেন বয়। ছলনার হাত চালি যত আসুক, ছলনার হাত চালি যত আসুক, পিছনে ফিরে ও তাকাই না, পিছনে ফিরে ও তাকাই না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েরা আমার, বোনেরা আমার, গভীর মন দিয়ে শুনবেন। আল্লাহর নবীর প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন বলে, ও গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে জীবনে কোনো কিছু চাই নাই গো নবীজি, আজকে আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো, আপনি কি দেবেন? আল্লাহ নবী বলেন, ও খাদিজারে, কি তুমি চাও একটু শেষবারের মতো বলো, আমি আশা করি তোমার আবেদন আমি পুরা করব। বলি সুবহানাল্লাহ। বসেন 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 বসেন, বসে যান। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নিষ্ঠুর পাষাণদাই হ্যাঁ কালবে তার ওই ছোট্ট মেয়েটাকে গলা ধরে ওই গুহার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ওই মেয়েটি বলে, বাবা কেন গো আমাকে এই গুহার মধ্যে ফেলা হলো? আমার অপরাধ কি গো বাবা? আপনি কেন এইভাবে গুহার মধ্যে আমাকে ফেলে দিয়েছেন? বাবা আমাকে আপনি মারিয়েন না, এমন একটা দেশে চলে যাব যে এই দেশের মানুষেরা চিনে না আমি দাইহাতুল কালবির মেয়ে। ও গো বাবা, আমাকে আপনি জীবনটা ভিক্ষা দেন, আমাকে মারিয়েন না বাবা, আমাকে কষ্ট দিয়েন না। ওপর থেকে পাথর আঘাত করতে থাকে, ফিনকি দিয়ে রক্ত আসতে থাকে। অবশেষে দাইহাতুল কালবি পাথর এবং বালুগুলোকে একত্রিত করে এমন জোরে ছড়ে বেড়েছে, মারার সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এসেছে। আর ওই মেয়েটা বলতে যাবা, গো তুমি আমাকে আর মেরো না। বন্ধু আমার, মেয়েটিকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দিয়েছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার একটা মেয়ে হবে সে জান্নাতি, যার দুইটা মেয়ে হবে সে জান্নাতি, যার তিনটা মেয়ে হবে সে জান্নাতি। সুন্দর নাম রাখবে, সুশিক্ষা দিবে, ভালো পাত্র দেখে পাত্রস্থ করবে, সেই এবং আমি এক জায়গায় জান্নাতে বসবাস করব। বলে সুবহানাল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। দাইহাতুল কালবি ওই মেয়েটিকে মারার পরে দাইহাতুল কালবির কানে যেন সর্বক্ষণ আওয়াজ আসে, বাবা আমাকে মেরো না, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। এমন একটা দেশে চলে যাব যে দেশের লোকেরা আপনাকে চিনে না, আমাকে চিনে না বাবা। সর্বক্ষণ যেন এই আওয়াজটা তার কানের মধ্যে ভাসতেছে। বন্ধুরা আমার, আর সহ্য করতে পারে না দাইহাতুল কালবি আল্লাহর নবী করুণার ছবি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো আল্লাহর নবী, আমি এমন একটা কাজ করেছি গো নবীজি, অন্যায় কাজ করেছি। পৃথিবীর মানুষ এরকম অন্যায় কাজ করে কিনা আমার জানা নাই গো নবীজি। আপনি, আমি কি করেছি? আমার একটা ফুটফুটে সুন্দর চেহারার একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম ছিল জামিলা। আমি বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব, এই কৌশল অবলম্বন করে আমার মেয়েটাকে উত্তপ্ত মরি প্রান্তে নিয়ে যে গর্ত খুঁড়ে, খাল খুঁড়ে, গোয়া খুঁড়ে আমি সেখানে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। ওই মেয়েটা শেষবারের মতো যাওয়াটা ছিল, আমাকে বলতেছিল, বাবা আমাকে মেরো না, ছেড়ে দাও বাবা, মেরো না। ওগো আল্লাহর নবী, আমি তো সহ্য করতে পারি না, কি করবো গো নবীজি? আল্লাহর নবী বর্ণনা শোনার পরে চোখ বেয়ে বেয়ে পানিগুলো দাঁড়িয়ে ভিজে ভিজে জমিনে স্পর্শ করতেছে।
আর নবীজি বলে আহারে এরকম পাশান বাবা পৃথিবীর জমিনে আছে, তখনও দাইহাতুল কালবি ইসলাম গ্রহণ করে নাই। এবার দাইহাতুল কালবি বলে হুজুর আমি তওবা করতে যাই, ইস্তেগফার করতে যাই, আমি আর জাহান্নামের ইন্ধন হতে যাই না, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ রাসূল বলল তৈরি হয়ে যাও কালেমা পড়ার জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাইয়াতুল কালবি আল্লাহ রাসূলের হাতে হাতে কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। আর নবীজি ঘোষণা করে দিল শুধু দাইয়াতুল কালবি না, ও সারা বিশ্ব জাহানের বাপ যারা গার্জেন অভিভাবক আছো শুনে নাও, খবরদার এই মেয়েকে জীবন্ত মেয়েকে হত্যা করো না, হত্যা করো না। মেয়েকে তোমরা লালন পালন করো, ভালোবাসো, মহব্বত করো রে, তাহলে তোমরা আমার সঙ্গে জান্নাতে যাবা। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আর একটা ওয়াজ শুনে নেন। যেই ছোট্ট অবস্থায় যে বাচ্চাগুলো মারা যাবে ওই বাচ্চাগুলো জান্নাতি, এবং কিয়ামতের ময়দানে আপনার একটা দুইটা তিনটা পাঁচটা যত সন্তান মারা গেছে ওই সন্তানগুলো আপনার হাতের আঙ্গুল ধরে টানতে থাকবে আর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই সন্তানগুলো আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, 12টা 7 বেজে গিয়েছে, আর লম্বা করতে চাই না। আগামীকালকে আবারও মাহফিল আছে। যাই হোক বৃষ্টির কারণে মানুষ এদিক সেদিক চলে গেল। যাই হোক আপনারা ওই দেখা যায় যে যখন ধান মারে, যারা কৃষি কাজ করে ধান মারার পরে দেখা যায় যে ওই যেগুলো পাতান সেগুলো দূরে চলে যায় না, আর যেগুলো ধান সেগুলো এক জায়গায় থাকে, পাতানগুলো চলে গেছে। আপনারা সত্যিকারের ধান, আপনারা সত্যিকারে ইমানদার, ঠিক না বেটে? আল্লাহ যেন সর্বক্ষণ যতদিন আমাদেরকে পৃথিবীর জমিনে রেখেছে ইমানদারের পরিচয় দিয়ে আমরা যেন দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কবরে যারা শায়িত আজকে তাদের রাত পোহায় না। আমরা শোয়ার পরে দেখা যায় যে আমাদের রাত পোহায়, দিন আসে রাত আসে, চলতে থাকে এভাবে। কিন্তু যারা ইহজগৎ ত্যাগ করে পরজগৎ গমন করেছে অন্ধকার কবরে শায়িত, অনেকেরই মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, স্ত্রী নাই, সন্তান নাই, অনেক মানুষ আত্মীয় স্বজন হারা। সকলের জন্য দোয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন মাফ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার আগামীকালকে আপনারা সকলে আসবেন। মনের ইচ্ছা পূর্ণ হলো না, যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। প্রথমে মাইক ভালো পেলাম না, তারপরে বৃষ্টি, অজের 12টা বেজে গেল, সময়ও 12টা বেজে গেছে। যাই হোক যে আলোচনাগুলো আমরা করলাম এবং শুনলাম, বক্তা শ্রোতা সকলেই যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিলে কিছু কি দেওয়া যায়, দান করা যায়?